হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর সোসিওলজি নিয়ে ফিফথ সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর পেপার 10 থেকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের মেজর পেপার 12-এ রয়েছে মেজর পেপার 10-এ রয়েছে সোশ্যাল ডেমোগ্রাফি। ওকে, তো এই সোশ্যাল ডেমোগ্রাফি থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে, 100% কমন যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের কাছে পড়বে বা এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাইছো, আমাদের 15 ডিসেম্বর থেকে শুরু হবে কিন্তু আমাদের পরবর্তী সেমিস্টারে অ্যাডমিশন। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। মার্কস 12-এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে সবার প্রথমে আলোচনা করব, তারপরে ধীরে ধীরে 6, তারপরে 3 মার্কস। এই একটা ভিডিওতেই তোমরা পুরো সমস্ত কিছু পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ সোশ্যাল ডেমোগ্রাফি? ডিসকাস দ্য স্কোপ অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ ডেমোগ্রাফি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টা স্টার মেরে রাখো, আসবেই পরীক্ষায় এমন ধরনের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন চলে আসবো আমরা 2 নাম্বার, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যালথুসিয়ান তত্ত্ব। নেক্সট রয়েছে ডিফাইন মর্টালিটি, অ্যানালাইজ দ্য কজেস অফ হাই মর্টালিটি রেট ইন রুরাল ইন্ডিয়া। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ মর্টালিটির ওপরে, মানে মৃত্যুহার। নেক্সট বলছে ডিসকাস দ্য ন্যাশনাল পপুলেশন পলিসি 2000 ইন ডিটেইল। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2000 সালের জনসংখ্যা নীতি। নেক্সট বলছে ডিসকাস ইন ব্রিফ দ্য মার্কসিয়ান থিওরি অফ পপুলেশন, মানে মার্ক্সবাদের জনসংখ্যা থিওরি যেটা রয়েছে, মার্ক্সের জনসংখ্যাবাদী তত্ত্ব, সেটা সম্পর্কে লিখতে বলেছে। ব্রিফলি অ্যানালাইজ দ্য রিসেন্ট কজেস ফর ডিক্লাইনিং মর্টালিটি ইন ইন্ডিয়া। এটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই, এটা হালকার উপর দিয়ে দেখে নিতে পারো অথবা না পড়লেও চলবে। নেক্সট বলছে হোয়াট ইজ ফার্টিলিটি, মানে জন্মহার কি। এক্সপ্লেইন হাউ দ্য চেঞ্জিং ফার্টিলিটি রেটস হ্যাভ এফেক্টেড কান্ট্রিজ লাইক ইন্ডিয়া। ওকে, এই কোশ্চেনটা একটু পড়তে পারো, কেননা এটা যদি 6-এ আসতে পারে অথবা 12-তেও আসতে পারে অথবা 3-এও আসতে পারে। হ্যাঁ, নেক্সট বলছে ডিসকাস দ্য ভেরিয়াস পপুলেশন পলিসিস আন্ডারটেকেন ইন ইন্ডিয়া ডিউরিং দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা। এটা হালকার উপর দিয়ে পড়বে। নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন, critically examine the demographic transition theory, explain its applicability and limitations with reference to the population history of India. এটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। নেক্সট রয়েছে ডিসকাস দ্য কনসেপ্ট অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি অ্যান্ড অপটিমাম থিওরি অফ পপুলেশন অ্যাজ পোস্ট ম্যালথুসিয়ান এক্সপ্লানেশনস অফ পপুলেশন ডাইনামিক্স। এই কোশ্চেনটা একটু ভালো করে দেখে নিও। নেক্সট বলছে হোয়াট ইজ পপুলেশন স্ট্রাকচার, ডিসকাস দ্য সোশিও ইকোনমিক সিগনিফিকেন্স অফ অ্যানালাইজিং দ্য এজ অ্যান্ড সেক্স কম্পোজিশন অফ দ্য পপুলেশন। এটাও কিন্তু অত ভালো মতো দরকার নেই পড়ার। এই প্রথম পার্টটা 3 নম্বরের জন্য তোমরা পড়ে নিও পপুলেশন স্ট্রাকচারের উপরে। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ মাইগ্রেশন, ইলাবোরেট অন দ্য ফ্যাক্টরস অ্যান্ড ডিটারমাইন্স পুশ অ্যান্ড পুল দ্যাট ইনফ্লুয়েন্স ইন্টারনাল মাইগ্রেশন ইন ইন্ডিয়া। এই মাইগ্রেশনের কোশ্চেনটা কিন্তু ভীষণ ভালো করে পড়বে, কারণ এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট রয়েছে অ্যানালাইজ দ্য কজেস ইম্প্যাক্ট অ্যান্ড হচ্ছে কনসিকুয়েন্সেস অফ পপুলেশন গ্রোথ, ওভার পপুলেশন অ্যান্ড পপুলেশন এক্সপ্লয়শন ইন ইন্ডিয়া। এই কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট বলছে কম্পেয়ার দ্য কন্ট্রাস্ট দ্য ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি অ্যান্ড দ্য মার্ক্সিয়ান থিওরি অফ পপুলেশন, হাইলাইটিং দেয়ার ফান্ডামেন্টাল ডিফারেন্সেস ইন এক্সপ্লেনিং পপুলেশন গ্রোথ। এই কোশ্চেনটাও অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। তো আমি সর্বমোট 10খানা প্রশ্ন দিলাম কেটে কুটে, এই 10খানা প্রশ্ন লাস্ট মিনিট সাজেশনে থাকছে, খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো মার্কস 6-এর জন্য যে প্রশ্নগুলো আসবে তোমাদের নেক্সট, সেই প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, কলেজ গ্রুপগুলোতে শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে, যেন প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমাদের এই কোর্সগুলো নিয়ে উপকৃত হতে পারে। চলো শুরু করছি 6 নম্বরের প্রশ্নগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোসিওলজি অ্যান্ড ডেমোগ্রাফি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন বলছে ডিসকাস অপটিমাম থিওরি অফ পপুলেশন, এটা আমি 12তেও দিয়েছি।
যদি 12তে পড়ে নাও তাহলে 6 পড়ার প্রয়োজন নেই, যদি 6 পড়ে নাও তাহলে 12তে পড়ার প্রয়োজন নেই। নেক্সট, অ্যানালাইজ দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য এজ স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন। এই কোশ্চেনটা হালকার উপর দিয়ে দেখে রাখতে পারো, ঠিক আছে? মোটামুটি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা পড়ার মতন ভালো করে পড়বে। দেন বলছে অ্যানালাইজ দ্য ফ্যাক্টরস এফেক্টিং ফার্টিলিটি রেট ইন ইন্ডিয়া। এই ফার্টিলিটির উপরে 12 নম্বরের প্রশ্ন দিয়েছি, যদি 12 নম্বরে না পড়তে চাও তাহলে 6 পড়ে নিও, যদি 6 না পড়তে চাও তাহলে 12তে পড়ে নিও। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ এডুকেশন অ্যান্ড পপুলেশন। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে কিন্তু তোমাদের পড়া উচিত এই প্রশ্নটা। চলো নেক্সট থাকছে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন পপুলেশন গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, বলছে এক্সপ্লেন দ্য ফ্যাক্টরস এফেক্টিং ফার্টিলিটি রেট ইন ইন্ডিয়া। নেক্সট বলছে রাইট এ নোট অন দ্য নিউ মার্কসিয়ান থিওরি অফ পপুলেশন, এটাও হালকার উপর দেখতে হবে। নেক্সট বলছে ডিসকাস দ্য চেঞ্জিং এজ অ্যান্ড কি বলেছে এখানে সেক্স স্ট্রাকচার অফ ইন্ডিয়ান পপুলেশন। দেন ডিসকাস দ্য রিলেশন বিটুইন পপুলেশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিফাইন ফার্টিলিটি, ট্রেস দ্য রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফার্টিলিটি, ভালো করে পড়বে। দেন এক্সপ্লেন দ্য কনসিকুয়েন্সেস অফ পপুলেশন এক্সপ্লয়শন, এই কোশ্চেনটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই, এটা আমি 12তে দিয়েছি। ডিফাইন মর্টালিটি, মর্টালিটির উপরে কোশ্চেনটা ভালো করে পড়বা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টা স্টার করা প্রশ্ন বলতে পারো। নেক্সট বলছে ডিসকাস দ্য কনসেপ্ট অ্যান্ড সিগনিফিকেন্স অফ পপুলেশন স্ট্রাকচার ফর সোশ্যাল প্ল্যানিং, এই কোশ্চেনটা ভালো করে পড়বা। এক্সপ্লেন দ্য ডিফারেন্ট স্টেজেস অফ দ্য ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, এটা পড়ার প্রয়োজন নেই। নেক্সট এক্সপ্লেন দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ সোশ্যাল ডেমোগ্রাফি, ঠিক আছে? এই কোশ্চেনটা ভালো করে পড়বে। নেক্সট 3 নম্বরের জন্য যেগুলো পড়বে সেক্স রেশিও, ইনফ্যান্ট মর্টালিটি, দেন পপুলেশন এক্সপ্লয়শন, এগুলো প্রত্যেকটাই পড়তে হবে, এগুলোর জন্য কোনো কাটছাট নেই। ইমিগ্রেশন, দেন কার্ড অ্যান্ড হচ্ছে তোমার বার্থ রেট, এজ অ্যান্ড সেক্স স্ট্রাকচার, দেন ভাইটাল স্ট্যাটিস্টিক্স, এটা দুবার হয়ে গেছে কোশ্চেনটা, সেম কোশ্চেন। দেন ফিউকিন্ডিটি, ওকে। নেক্সট রয়েছে নিও ন্যাটাল মর্টালিটি, সেক্স বেস, ফ্যামিলি প্ল্যানিং, ডেমোগ্রাফি, ওকে। নেক্সট মর্টালিটি রেট, নিওন্যাটাল মরবিডিটি, সেক্স রেশিও, পপুলেশন এক্সপ্লয়শন, ওভার পপুলেশন, ডিস্টিংগুইশ বিটুইন ফিউসিডিটি অ্যান্ড হচ্ছে ফার্টিলিটি। নেক্সট রয়েছে লাইফ এক্সপেক্টেন্সি, প্ল্যান্ড প্যারেন্টহুড, sources and of demographic data, vital registration, distinguish between sex ratio at birth and child sex ratio, then rural urban composition of population, infant mortality rate IMR, then maternal mortality rate বা MMR। তো এই ছিল আজকের লাস্ট মিনিট সাজেশন, যেখান থেকে তোমরা 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী পেপারের সাজেশনস নিয়ে। তোমাদের আর কোন কোন পেপারের সাজেশনসের প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা সেই সাজেশনসগুলো তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।